অঞ্চলের মধ্যে অসংখ্য ওলি আল্লাহ আছেন। এই সিলেটের জমিনে আপনারা জানেন টুপি মাথায় দেওয়া, দাড়ি টুপি জুব্বা পাগড়ির যে অবদান রাখছে তারা হলো আল্লাহর ওলি। গঞ্জরে বলেন ঠিক কিনা? অস্বীকার করতে পারে? যখন মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, তখন শাহজালালি আমিনী আপনি মানেন না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার। এই জমিনের মধ্যে গরু জবাই বন্ধ ছিল, শাহজালালি আমিনী এ মুসলমান গর্ববিন্দ আর হচ্ছে কিনা বোরানুদ্দিন। আপনারা সবই শুনেছেন যে বুরহানুদ্দিন তার সন্তানের কলিজার টুকরা সন্তানের আপনার জন্মের পরে আকিকা করলেন, গরু কুরবানি করে আকিকা করলেন। তার বিনিময় কি করলেন? বুরহানুদ্দিন তার কলিজার টুকরা সন্তান হাত থেকে ছিনিয়ে নিয়ে ভিতরে সোয়া গলার মধ্যে ছুরি চালায়া গর্দান কেটেছে। সেদিন বুরহানুদ্দিন কেঁদেছিল, আল্লাহ এই সিলেট অঞ্চলের জমিনে আমার কলিজার টুকরাকে হারাইলাম, কুরবানি করলাম, এমন একটা দিন যেন আসে পৃথিবীর মধ্যে এই জমিনের মধ্যে যেন অসংখ্য গরু কুরবানি হয়। সুবহানাল্লাহ বলেন। আজকে সেই গরু কুরবানি করে খাচ্ছেন। এই যে আপনাদের এই বাজারে গেলে পারে, এরপরে শায়েস্তাগঞ্জ গেলে অসংখ্য গোস্ত পাওয়া যাচ্ছে, কিন্তু এগুলোর অবদান তাদের তো অস্বীকার করতে পারেন। আপনি মানেন আর না মানে আমার আপনার ব্যক্তিগত ব্যাপার, পীর মুরিদি করেন আর না করেন আমার দেখার বিষয় না। কিন্তু তাদের বিরোধিতা করতে গেলে তখন কষ্ট হয় যে যাদের উসিলায় তুমি মোল্লা আজকে আমাকে দাওয়াত দিলেন, যিনি তাকে চিনলাম না। কথা বুঝলেন? এখন আমার কাছে একজন ভাই মাধ্যম হয়ে দাওয়াত দিছে, এখন তাকে যদি ওভারটেক করে আর মাছ বাড়ি আরেকজনের সাথে করি তাহলে তাকে তো আমি চিনলাম না। এই হলো মুনাফিকের লক্ষণ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আমরা যারা এখানে বসেছি অধিকাংশ মানুষের উপরে তিনটা ফরজ, তার মধ্যে এক নাম্বার হলো কালেমা। এক নাম্বার কি? জোরে বলেন কি? পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা, সাক্ষী দেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী দিয়ে দিন, সাক্ষী দিছেন, কত সুন্দর মজা, সাক্ষী দিছেন। আমার ভাইয়ের এক নম্বর হলো কালেমা। এটা সবার জন্য, বড় লোকের জন্য, ধনীর জন্য। ইসলাম ধর্ম কবুল করতে হলেই আপনাকে কালেমা পড়তে হবে। এটা শুধু আপনার আমার কালেমা না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত যত নবী পয়গম্বর আছে সবারই একই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা নতুন নয়, নতুন নয়, নতুন নয়, এটা পুরাতন। সেই আদম থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন আদম জাতিকে সৃষ্টি করিয়ে পড়ায়া দিছে, লা ইলাহা পড়ায়া দাও, আমি আল্লাহ ছাড়া কেউ নাই, ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া আর আমাকে পার একমাত্র মাধ্যম ঠিকানা হলো আদম নবী। আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করে বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর তাকে পার একমাত্র ঠিকানা হলো আমি রাহমাতাল লিল আলামিন। এখন নবীর উম্মত হতে লাগলে কালেমা লাগবে কি লাগবে না? কথা কয় না? মুসলমান হতে লাগলে কালেমা পড়া লাগবে কি লাগবে না? এটা গরিবের জন্য না ধনীর জন্য? আসতে না জোরে হইতে, একটু আওয়াজ দেন না, জোরে না আসতে। সবার জন্য না, আপনার আমার জন্য ভাগাভাগি আছে, সবার জন্য। যদি কোনো মুসলিম মুসলমান হতে হয়, যদি কোনো কাফের মুসলমান হতে হয়, ইমান যদি আনতে হয়, কালেমা পড়া বাধ্যতামূলক। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। এবার এইটা মুসলমান শোনো, এক নম্বরে কালেমা, এটা আমরা গরিব মানুষ আমাদের জন্য, সকলের জন্য কালেমা। দুই নাম্বার রোজা, এটাও সবার জন্য। এ মুসলমান শোনো, এটা ধনীদের জন্য রোজা, গরিবের জন্য রোজা। তবে যদি কোনো অসুস্থ রোগী হয়, রোজার মৌসুম অসুস্থ হয়ে যায়, এই মুসলমান তার জন্য একটু ভিন্ন। তবু সে যদি রোজা রাখতে না পারে, মুসলমান যদি রাখতে না পারে, অপারগতা দেখায়, মৃত্যুর ঝুঁকি থাকে, রোগ বাড়ার ঝুঁকি থাকে, অনুযায়ী মুসলমান শোনো, এর কাফারা আদায় করতে হবে রে মুসলমান, শুনে নাও। মুসলমান শোনো, তিন নাম্বার হলো যাকাত। মুসলমান শোনো, করোনা কালেমা, নামাজের পরে রোজা।
রোজা, কালেমা, নামাজ। নামাজ তো বাধ্যতামূলক। নামাজ কোনো ধনীর জন্যও ছাড় নাই, গরিবের জন্যও ছাড় নাই, ধনীর জন্যও ছাড় নাই, রাজার জন্যও ছাড় নয়, উজির জন্যও ছাড় নয়, মনিবের জন্যও ছাড় নাই। কারণ নামাজ এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 2,88,00,000 বছর দজকে থাকতে হবে। এর 80 খুতবা পরিমাণ জাহান্নামে থাকতে হবে। এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। আল্লাহু আকবার। 80 খুতবা, কয় খুতবা? 80 খুতবা তো নামাজ কাজা দিলে। এখন যদি ওয়াজ শোনাতো নফল বন্দেগী, নামাজ ছিল ফরজ। এখন যদি বলি ভাই কয়জন মানুষ ঈশার নামাজটা আদায় করেছেন, মাশাআল্লাহ, আমার মনে হয় এখানে 3 ভাগের 1 ভাগ পড়বে বলে আমার বিশ্বাস হচ্ছে না। হয়তো বাকিটা আপনারা কি জানি না, তবে লোকজনের সমাগম যা দেখতেছি এইগুলোর মধ্যে 3 ভাগের 1 ভাগ পড়বে। যদি বলি ভাই ফজরে কয়জন পড়ছেন, মাশাআল্লাহ এরকম। যদি বলি আসর পড়ছেন, মাশাআল্লাহ। এরপরে যদি বলি আসর, তাহলে বাকিগুলো তার উপর বুঝি নামাজ ফরজ হয় না। কিন্তু মেয়েদের জন্য মাফ আছে, আল্লাহ মাফ করছেন। যদি কোনো মেয়ে, সব দিকে আলোচনা খেয়াল করবেন, চারিদিকে খেয়াল করবেন ও বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের জন্য ক্ষমা করছে। কারণ যখন কোনো মেয়ে ঋতুগ্রস্ত হয়, হায়ালি পাতাসি, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিবে। এই নামাজ যদি তারা মুসলমান শোনো, এই নামাজগুলো সঙ্গে সঙ্গে সে ছেড়ে দিবে। ছেড়ে দিয়ে কি করবে? কাজা নামাজ আদায় করা লাগবে না। মহিলাদের জন্য কাজা নামাজ নাই, পুরুষের জন্য কোনো মাপ নাই। আপনি যদি সফরে যান 4 জায়গা 2, ও যুবক আজকে একটু কথা শোনো। এত আলোচনা শুনছো, আমি এত বড় আগে বলছি, এত বড় পণ্ডিত নয়, কিছু আমলের কথা বলি, একটু নিয়ত করে শোনো বাবা। এবার আমাদেরকে বুঝতে হবে রে বাবারা আমার, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আমাদের জ্ঞান অর্জন করতে হবে কোন জ্ঞান? যে জ্ঞান অর্জন করলে আল্লাহ পাওয়া যায়, রাসূল পাওয়া যায়, যে জ্ঞান অর্জন করলে আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে, সেই জ্ঞানের মধ্যে ঢোকার দরকার। জোরে বলেন ঠিক কিনা? মেয়েদের জন্য আল্লাহ যদি তারা যদি নামাজ একমাত্র কাজা আদায় করবে, যদি রোজা হয়, সামনে রোজার মৌসুম আসতেছে, আমার মারা যারা শুনতেছ, বাড়ি বয়া বয়া যারা মারা মাইকের আওয়াজ যায়, যদি কোনো মেয়ে ঋতুবর্তী হয়, মুসলমান শোনো, হায়াত অবস্থা হয়, যদি ফরজ নামাজ হয়, ফরজ রোজা হয়, দুটোই ছেড়ে দিবে। একমাত্র ফরজ রোজা কাজা আদায় করবে, ফরজ নামাজ কাজা আদায় করবে না। কিন্তু পুরুষের জন্য কোনো মাপ নাই। যদি তুমি দাঁড়ায় পড়ো, দাঁড়ায় না পড়তে পারো বয়া পড়ো, বয়া না পড়তে পারো শুয়া পড়ো, শুয়া না পড়তে পারো ইশারায় পড়ো। এরপরেও যদি তুমি নামাজ না পড়ো, এটার জন্য আমরা আলেম ওলামা দায়ী নাই, ইমাম সাহেব দায়ী নাই। কারণ আজকের মাহফিলে আলোচনা শোনার পর যদি নামাজ কাজা দাও, আল্লাহর আদালতে কি জবাব দিবা আমার বুঝি আসে না। জোরে বলেন ঠিক কিনা? 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার এক খুতবা হলো 2,88,00,000 বছর জাহান্নাম। ভাই আপনার জীবন আমার জীবন থেকে কত নামাজ উঠে গেছে, কত নামাজ। আর সেই নামাজের প্রতি তোহমাত দিয়ে বলতেছে নামাজ নবীজি কাজা দিয়ে যুদ্ধের ময়দানে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষের ঈমান, আমাদেরকে ঈমান নিয়ে খেলা করতেছে এই সমস্ত উলামায়ে কেরাম। এই জন্য আমি সুন্নি আলেমদেরকে বলবো, ভাই সজাগ হয়ে যান। কারণ আপনার আমলের ওয়াজ বেশি করেন, ওই গান বাজনা বাদ দিয়া, মাহফিলে আইয়া গান বাজনা দিয়া, ওই আপনার ওই কিছু জিকির আজগার দিয়া, সামা দিয়া, এসব ভণ্ডামি বাদ দিয়া সত্য কথাগুলো মানুষের তুলে ধরেন। আমলের দিকে দিক নির্দেশনা আলোচনা দেন, রাসূলের প্রেম নির্দেশনা দেন, সাহাবীদের প্রেম দিক নির্দেশনা দেন, মা বাবার খেদমতের দিক নির্দেশনা আলোচনা করেন। এগুলো দিয়ে এদেরকে বোঝান। না হলে এদেরকে সরল প্রাণ মানুষ, আমার দেশের মানুষগুলো এমনি সরল মানুষ, এই মানুষগুলোরে একদম মোবাইলে ওয়াজ শুনে পাগল হয়ে যায়। মোবাইলে ওয়াজ শুনে চিন্তা করে, আহিরে এই বক্তায় তো ঠিকই বলতেছে, এইটাই মানতে হবে। রুল আমিন যেটা বলছিলাম, নামাজ কাজা করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার ধনীদের জন্য এখন আমাদের জন্য 3টাই হলো বাধ্যতামূলক। নাম্বার 1, আমি কিন্তু সুযোগ দিয়ে দিছি, সুযোগের কথা বলছি। নাম্বার 1 হলো কালেমা, নাম্বার 2 হলো নামাজ। কালেমা পড়েছো, নামাজ ধরতে হবে। একমাত্র সাবাল্লিকার উপরে নামাজ পড়ো, নাবালক না পড়ে নয়। যখন সেই নাবালক হবে, 10 বছর বয়স যখন হবে, এর উপরে নামাজ যখন ফরজ হয়ে যাবে। কারণ এটা আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে আমানত রাখছে সন্তানগুলো। এই আমানত করার, খেয়ানত করার অধিকার কারণ নাই। জোরে বলেন ঠিক কিনা? খেয়ানত করার অধিকার আছে আপনার।
ছেলে মেয়ে তো রাখছে আল্লাহ আমানত, আমানতের খেয়ানত আপনি কেমনে করবেন? সম্ভব না, জবাব দিতে পারবেন। আমার ভাইয়েরা 3 নাম্বার হলো রোজা, আর 4 নাম্বার মুসলমান শোনো যাকাত এবং হজ। এটা হলো ধনীদের জন্য। যেহেতু এখানে আছেন যারা অধিকাংশ মানুষের উপরে, আমার মন বলে হজ ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই। আর যাকাত ফরজ, হজ ফরজ হওয়ার মনে শর্ত হলো 52.5 তোলা স্বর্ণ, আর 7.5 তোলা স্বর্ণ, আর 52 তোলা রূপা। 52.5 তোলা রূপা যদি এই পরিমাণ সম্পদের মালিক, 1 বছরে নিসাব পরিমাণ মালের মালিক যদি কোনো ব্যক্তি হয়, ওই ব্যক্তির উপরে হজ এবং যাকাত ফরজ। এখন আপনাদের মধ্যে এখন আমার মন বলে এটা যদি ধরি, আমার দেশের 7 ভরি সোনার মালিক প্রায় অধিকাংশ মানুষই হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? হিসাব করে মিলাইলে আমার দেশে যত আপনার এখানে বসে আছে যারা আছেন, ওয়াজ নসিহত তো বড় লোকরা শোনে না ভাই, বিশ্বাস করবেন না। কোটি কোটি টাকা ওলার আলেমুল আমার একটু ওয়াজ করে, আলেমুল আমার কিছু শুনে, আর সাধারণ পাবলিক আলোচনার মধ্যে যায়। কিন্তু ধনীরা আপনার দেশে 3 তলা 4 তলা বাড়ি যারা, ওরা জীবনও মাহফিলে বসে আসবো, ইমাম সাহেবের হাতে 5 লাখ ধরাই, ইমাম সাহেব আমার নামটা বলে দিয়ে ওই পর্যন্তই সব মাপ। ওনারা ওয়াজ নসিহতে বসে না, ওনারা জান্নাত কিনে ফেলেছে। মনে হচ্ছে 5,000 দিয়েছি মাহফিলে, 10,000 দিয়েছি কিনে ফেলেছি। রাগ করেন? আমাদের দেশে এরকম হয়, আর আপনাদের এলাকায় কেমন জানি না। কারণ আমি দেখি অধিকাংশ মাহফিলে ধনীরা ওয়াজ খুব কম শোনে, হয়তো দুই একটা জায়গা ভিন্ন রকম। কারণ তারা আসে মাহফিলে, আসেন ওই অতিথি বললে, যদি প্রধান অতিথি, তারপরে আপনার বিশেষ অতিথি, এরপরে প্রধান মেহমান টেমান নাম টাম বড় হোক করে দিলে, নামটাকে দেখে, নামটার ভাবটা দেখে, দেখে টেকে চিন্তা করে না নামটা ভালো জায়গায় আছে, যাওয়া যায় এইবার। আর যদি নাম না দেওয়া হয়, আল্লাহর রাস্তে হেরিকেন দ্বারাই খুঁজে পাওয়া যায়। যারা বলেন ঠিক কিনা? পাওয়া যায়, হেরিকেন দ্বারাই খুঁজে পাওয়া যায়। এটা সব জায়গার অবস্থা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন যদি বলি আপনাদের এই গ্রামের মধ্যে 7 পরিমাণ মালের মালিক অধিকাংশ মানুষ হয়ে গেছেন, হয়েছে না? খোঁজ দেখেন, মুসলমান অধিকাংশ মানুষই হয়ে গেছেন। অবশ্যই আমাদের উপরে যদি যাকাতটা ঠিক মতো আমরা দিই, আমার দেশে কোনো দরিদ্র থাকবে না, আমার দেশে সব মানুষ সমান হয়ে যাবে। কারণ ভাই ভাই আর দ্বিধাবোধ থাকবে না, ভাই ভাই মহব্বত বেড়ে যাবে। গ্রামের সবাই আত্মীয়স্বজন যারা আছে সবাই এক মাপের মধ্যে চলে আসবে। আমাদের ভিতরে মুসলমান হট্টগোল থাকবে না, কোনো ঝামেলা থাকবে না, শান্তি আর শান্তি ফিরে আসবে। ইসলামের বিধান যেটা, মুসলমান শোনো, ইসলামের আবিধানিক অর্থ 80 থেকে 82টা। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না কন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না আগমনের গম পাড়ানো, ইসলাম মানে নিজে কষ্টে 2 কন্যারে সুখে রাখা, ইসলাম মানে মুসলমান শুনে নাও, ইসলাম মানে নারী সতীত্ব পাড়া দাও, ইসলাম মানে নিজে দুঃখে 2 কন্যারে সুখে রাখো। এই ইসলামের বিধান যদি তুমি মেনে নাও, শান্তি আর শান্তি ফিরে আসবে। জোরে বলেন ঠিক কিনা? শান্তি ফেরার জন্য ওই এক আয়াতের তাফসীর করলে হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা। আল্লাহ যদি ইয়া আইয়ুহান নাস বলে না, নাস বললে মানুষ বলতো, কিন্তু মানুষ এখানে একটা ভেজাল বাতাইছে, খুব সূক্ষ্ম বেরেনে ধরবেন। আল্লাহ যদি নাস বলতো, ইয়া আইয়ুহান নাস, নাস বললে মানুষ বুঝাইতো। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, বিশ্বাসীরা। এখানেও কিন্তু আল্লাহ ভালো মানুষের ডাকছে, ঈমানদারদের ডাকছে, সব মানুষের ডাকে ডাকছে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলাম। সুবহানাল্লাহ। আস্তে কইবেন না জোরে কইবেন? সুবহানাল্লাহ। এখানে 2টা ভাগ দেখছেন, খুব মজার একটা বিষয়। আল্লাহ যদি বলতো নাস, তখন একটু ঝামেলার মধ্যে ছিলাম যে সব মানুষের ডাকছে, আল্লাহ সব মানুষের ডাকে না। আজকে এত বড় গ্রাম, মাহফিলে যদি সব মানুষ যদি মাহফিলে আসতো, আইবো না। কারণ জান্নাতি বিভাসিত মানুষগুলোরে কেউ ধরে রাখতে পারে না, পাগলের মতো ছুটে চলে আসে। দেখলাম দলে দলে ওই লাইনতে যাচ্ছিলাম, দলে দলে মানুষ বাজার করে নিয়ে চলে যাচ্ছে, মুরব্বি যাচ্ছে, সেরা যাচ্ছে, সব বাজার করে করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এই মানুষগুলোর ভিতরে যদি ইসলামের চিন্তা থাকতো, আল্লাহর ভয় থাকতো, ধ্যান থাকতো, রাসূলুল্লাহর মহব্বত থাকতো, কবরের চিন্তা থাকতো, মরণের চিন্তা থাকতো, ওই ব্যক্তি বাজার বাদ দিয়ে আগে জান্নাতের বাগানে ছুটে আসতো। জোরে বলেন। ভিতরে ভয় ঢোকে নাই, কারণ এই জান্নাতের বাগানে আসলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কি গুনাহ মাফ হয়ে যায়? জোরে বলেন। কি গুনাহ মাফ হয়ে যায়? সগীরা গুনাহ মাফ। কি গুনাহ মাফ হয়? জোরে বলেন না। সগীরা গুনাহ মাফ। আল্লাহ তাআলা শুধু আমরা সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এ ভাই খেয়াল করবেন, এগুলো খেয়াল দরকার আমাদের।
বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। যাদের এক কথায় যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম হারাম হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। এক কথায়, কথা বুঝলেন? আমার কথা বুঝছেন? এখন মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই এগুলো সম্পূর্ণই হারাম, এদের চেহারা দেখা যাবে। কিন্তু এই ওয়াজ তো বাংলাদেশে চলবে না ভাই, করলে ইমাম সাহেবের চাকরি শেষ, আমার চাকরি শেষ, সবার চাকরি শেষ, এই ওয়াজ চলবে। কিন্তু শরিয়াতের বিধান অনুযায়ী এগুলো মানতে হবে। আপনি শরিয়াত ছেড়ে দিলে সে কাফের, আর কাফেরের কিসের ইবাদত? শরিয়াত যার ভিতরে নাই, মাদ্রাজুন নবুওয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে শরিয়াতের দৃষ্টিতে যেটা ব্যক্তি হালালকে হারাম বলে সে কাফের কাফের কাফের। সুতরাং আপনি হারামকে হালাল বলার ইখতিয়ার আপনার নাই, আবার হালালকে হারাম বলার ইখতিয়ার আপনার নাই। এই দুইটা জিনিস খেয়াল রাখা লাগবে, মাপকাঠি করা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, এখন মুসলমান শোনো, ওই ইসলামের বিধান যদি তুমি মানো, এই 80 থেকে 82টা শাব্দিক অর্থ আছে, এগুলো যদি তুমি মেনে নাও, দেখবেন সমাজের মধ্যে শৃঙ্খলা থাকবে না, হট্টগোল থাকবে না। ইসলামের বিধান এত সুন্দর, ইসলামের নিয়ম বিধান এত সুন্দর, কোরআনের বিধান এত সুন্দর। এই জন্য আজকে আমাদের দেশে মুসলমান শুনে নাও, অধিকাংশ মানুষ শুধু ক্ষতিগ্রস্ত, সেই মানুষগুলো শুধু ভুল সাজেশনের জন্যে, ভুল ডিসিশনের জন্যে কান্ত। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বললেন, নো দাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এখন অন্যের পিছে দৌড়াইতে দৌড়াইতে জিন্দেগি শেষ করে দিলাম, নিজের জিন্দেগি বরবাদ করে দিলাম। একা কখনো নিজের চিন্তা নিজে করলাম না, শুধু পরের চিন্তা নিয়ে দিন কাটাই।